এত সব কে? মজু মজু। এ মাহবুব, তুই আমারে বার্গার খাওয়াচ্ছিস, এ তো আমি জীবনেও বিশ্বাস করতে পারতিস না। তুই বিল দিবি? কি হয়েছে? আমি আর আসলাম তোর ভরসায়, তুই কই আমার বিল দিতে হবে মানে? এ মাহবুব, আমার কাছে একটা টাকাও নাই, তাহলে এখন কিরম বাড়ি যাবানে? এত বান্ধে থুয়ে দিবে না। ইনস্ট্যান্ট একটা বুদ্ধি মাথায় আনিস তো, তাতে বাড়ি যেতে পারি আপাতত। এইছে তোমরা আমারে ডায় নিয়ে আইসো, খাওয়ার দরকার খাইয়ে আমি চলে যাবানি, তোমরা খাও। এ মাহবুব, আমার মাথায় একটা বুদ্ধি এসে শুনে যা। এখন বুঝছিস, তুই বাইরে যাবে, বাইরে যেয়ে একটা পাথর আনবি, বুঝছিস? পাথর এনে এর ভিতর থুবি, তারপর আমি কবা আনি দেবো, ওর ভিতর পাথর এসব খাবো না, বিল টিল দিতে পারবো না, এই বলে আরো বকা তকাতে চলে যাবো, বুঝেছিস? আচ্ছা ভাই, তাহলে পাথর নিয়ে আসবো আমি। হ্যাঁ, একটু পর আগে একটু খাইয়ে তাহলে শেষ একটু কর। খাই নাই। আমার ভাই খাওয়া শেষ, এখন তোমরা কেয়ালটা তোমরা দেখো, হ্যাঁ বাড়ি যাচ্ছি আমি তাড়াতাড়ি। খাওয়া তো শেষ, এবার তুই যে পাথরটা নিয়ে আয়, আমি দোকানদারে সামলাচ্ছি, বুঝেছিস? ঠিক আছে ভাই। ভাই, আপনি কি বার্গার দিয়েছেন? বার্গারদের পাথর কিসে দেন? কি বলেন ভাই, আমাদের এই জায়গা তো পরিষ্কার পরিচ্ছন্নতা খুব ভালো, চলেন দেখান তো। ভাই কে হয়েছে? খাবারের ভিতর পাথর পাইছি, বিল টিল দিতে পারবান না। খালি তোর জন্য, তোর বুদ্ধিতে এই অনা লাগছে আমার। আর মিয়া, তোমারও দোষ আছে, তোমার কাছে টাকা নাই, টাকা থেকে আইসো। আমি কি জানি না যে আমার টেবিল পরিষ্কার করা লাগবে, তাহলে তো বাড়ির